সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস 2753 قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم হে কুরাইশ সম্প্রদায় তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও فإني لا أغني عنكم من الله شيئا আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না ওয়া বানি আব্দি মানাফ ও বনু আব্দি মানাফ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপর বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস, মানে নিজের চাচাকে ডেকে বললেন আপনি আমার চাচা, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি আমার ফুফু, আমি আপনার ভাতিজা, আগুন থেকে নিজেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিদি নাফসাকি মিনান নার আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না, বাঁচাও। প্রকাশ্যে মান দাআ ইলাল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا أو كما قال عليه الصلاة والسلام আমি আপনাদের সামনে সূরাতুল কসসের ৮৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে আহ্বান করেন, দাওয়াত দেন। আলোচ্য বিষয় দাওয়াত। আলোচ্য বিষয় কি? দাওয়াত। দাওয়াতের আলোচনা আমরা কয়েকটি অংশে শুনবো। ১ নম্বর, দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। দাওয়াতের আবিধানিক অর্থ আর নিদা, আহ্বান করা, ডাকা। যেমন সূরা বানী ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াদউকুম, এদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া বিমা জাআত বিহি রুসুলুহু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া,
আল্লাহর রসুলগণ যা নিয়ে এসেছেন এই দিকে আহ্বান করা, এটা হলো দাওয়াতের পারিভাষিক অর্থ। শায়েখ খিজির রহমতুল্লাহ আলাই বলেন, চার জিনিসের নাম দাওয়াত: হাসসুন নাসি আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার। মানুষকে কল্যাণের ব্যাপারে উৎসাহিত করা, হেদায়েতের প্রতি উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, সৎ কাজের আদেশের প্রতি উদ্বুদ্ধ করা, অসৎ কাজের নিষেধের প্রতি উদ্বুদ্ধ করার নাম হলো দাওয়াত। এইগুলো এক নম্বর আলোচনা, দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। দুই নম্বর আলোচনা, দাওয়াতের বিষয়বস্তু। দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। পুরা ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। তাফসিরে জালালাইনে আসছে, ইন্নাদ-দীনা মানে হলো ইন্নাদ-দীনাল মারদিয়্যা ইনদাল্লাহি হুয়াল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে দাওয়াতের বিষয়বস্তু পুরা ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের বিষয়বস্তু। 3 নাম্বার, দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগতের রব আল্লাহর জন্য। আমার জীবনে আমি যা করব সব কার জন্য? তো দাওয়াত দিব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে দাওয়াত মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা উদ্দেশ্য দাওয়াতের। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার আলোচনা, দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, আল্লাহ নিজেই দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন, দারুস সালামের দিকে আল্লাহ দাওয়াত দেন, শান্তির ঘরের দিকে আল্লাহ দাওয়াত দেন, শান্তির বাড়ির দিকে আল্লাহ দাওয়াত দেন। অন্য আয়াতে আছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল, ভাই আওয়াজ আগেরটাই ঠিক আছে, বাড়ায়েন না, ওই মাইক ম্যান আওয়াজ বাড়ায়েন না। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ।
আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন, ক্ষমার দিকে আহ্বান করেন, ক্ষমার দিকে ডাকেন। আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, আল্লাহ ডাকেন ক্ষমার দিকে। তাহলে আল্লাহ দাওয়াত দেন। আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله ওই কোরআনের প্রতি যেই কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, এবং ওই কিতাবের প্রতি যেই কিতাব কোরআনের পূর্বে আল্লাহ নাজিল করেছেন। তোমরা ঈমান আনো, বিশ্বাস পাকাপোক্ত করো, মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের পূর্বে যে কিতাব আছে এগুলার প্রতি। এরপরে আল্লাহ বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহর কিতাবগুলো অস্বীকার করবে, আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে, আখেরাতকে অস্বীকার করবে, তারা স্পষ্ট পথভ্রষ্ট হবে, তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে। মানে হলো এমন গুমরাহ হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করেন। তাহলে দাওয়াত দেয় কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলছেন। সূরা মাঈদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রসুল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। নবীজিকেও আল্লাহ দাওয়াত দিতে বললেন। নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পর সূরা শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন, আল্লাহ বলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর ফাজাআলা ইউনাদি, ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি, ও বনু ফিহির, ও বনু আদি, বনু ফিহির, বনু আদি, তাদেরকে ডাকতে লাগলেন। তো বনু ফিহির আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ তারা আসলো দলে দলে। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই দলে দলে আসছে। নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, রাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে,
তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা। 4972 নম্বর হাদিসে আছে عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى جبل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ের উপর উঠলেন। উঠার পর বললেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো, আসো, কথা আছে। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা দলে দলে নবীর আহ্বানে সাড়া দিয়ে পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছে। নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম মা কুনতুম তুসাদ্দিকুনি। আমি যদি তোমাদেরকে বলি, একদল শত্রু সেনা যারা তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এটা হলো একদল শত্রু সেনা যারা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে, আমার কথা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অবশ্যই আমরা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি, তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি জীবনে যা বলো সব সত্য কথা। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু আমি সব সত্য কথা বলি, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো তোমাদের উপর কঠিন আযাব আসবে, আমার কথা মেনে নাও। যদি না মানো তোমাদের উপর কঠিন আযাব আসবে, সে আযাব কঠিন হবে। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো তাহলে কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই কথা বলার পর আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা। মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কারণে ডাকছো, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতারু আনফুসাকুম। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া বানি আব্দি মানাফ, ও বনু আব্দি মানাফ, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপর বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস, মানে নিজের চাচাকে ডেকে বললেন, আপনি আমার চাচা, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি আমার ফুফু, আমি আপনার ভাতিজা, আগুন থেকে নিজেকে বাঁচান। আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিদি নাফসাকি মিনান নার, আগুন থেকে নিজেকে বাঁচাও।
فإني لا أغني عنك من الله شيئا আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না, বাঁচাও। প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে, মনে আসেনি? 3 নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের গুরুত্ব। আল্লাহ দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দেন, ডাকেন, আহ্বান করেন জান্নাতের দিকে। নবীও দাওয়াত দেন। ওলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলে, আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর কথা বলছে, কত সুন্দর সুন্দর কথা। 4 শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এই যে কথাগুলো বললেন এটাও দাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে, করার পর যদি ইলম প্রচার না করে, দাওয়াতের কাজ যদি না করে, প্রচার প্রসারের কাজ, তাবলীগের কাজ যদি না করে, সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না। এক ব্যক্তি টাকা সঞ্চয় করে, জমা করে, খরচ করে না। নবী বলেন কোন আলেম এলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে, সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না। তা উলামায়ে কেরামের দায়িত্ব, তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে। এখান থেকেও বুঝে আসে তাবলীগের, দাওয়াতের কতটা গুরুত্ব। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। এ গেল 4 নাম্বার কথা। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার গেল উদ্দেশ্য, 4 নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব।